তো নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ স্কুল গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা নিয়ে বর্তমানে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে গুজব এবং ভুয়ো খবর ছড়াচ্ছে তাতে সাধারণ ছাত্রছাত্রীরা চরম বিভ্রান্তির মধ্যে পড়েছেন। কেউ বলছেন আজই রেজাল্ট বেরোবে, আবার কেউ বা বলছেন কাট অফ আকাশ ছোঁয়া হবে, আবার কেউ বা বলছেন ওবিসি এসসি এসটি মামলা নিয়ে মন গড়া সব গল্প শোনাচ্ছেন। আজকের এই ক্লাসে আমরা কোনো অনুমানের উপর ভিত্তি করে কথা বলবো না, সুপ্রিম কোর্টের রায়, বর্তমান আইনি পরিস্থিতি এবং অফিসিয়াল তথ্যের উপর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে একদম 100% সত্যি খবর আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন এবং নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে থাকেন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরে হ্যাঁ, সত্যি খবর সবার কাছে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে যে ক্লাসটা করছি একদম নতুন আপডেট উঠে এসেছে, সেটার উপর বেস করেই কিন্তু ক্লাসটা তৈরি করছি। আপনারা যারা এতদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন, আজকের ক্লাসে সম্পূর্ণ সঠিক তথ্য আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমাদের বুঝতে হবে যে বর্তমান নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু পুরনো জট কাটিয়ে সম্পূর্ণ নতুন করা হচ্ছে। বিগত 2016 সালের নিয়োগ যে ওএমআর শিট জালিয়াতি এবং দুর্নীতি হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর দুর্নীতিগ্রস্ত কর্মীদের কোনো ছাড় দেওয়া হবে না। সম্পূর্ণ প্যানেল বাতিল করার রায় বহাল রেখে নতুনভাবে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই আইনি নির্দেশ মেনেই ফার্স্ট এসএলএসটি 2025 বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন, এবং প্রায় 16 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে ওবিসি সার্টিফিকেট বাতিলে যে মামলা কলকাতা হাইকোর্টে চলছিল তার প্রভাব এই নিয়োগে পড়বে কিনা। কমিশন পরিষ্কার করে দিয়েছে যে সরকারি নির্দেশিকা এবং আদালতের চূড়ান্ত রায় মেনেই ক্যাটাগরি ভিত্তিক এসসি এসটি ওবিসি জেনারেল শূন্যপদ বন্টন করা হবে। পরীক্ষার ফর্ম ফিল আপের সময় যে সমস্ত নিয়ম ছিল সেই অনুযায়ী স্ক্রুটিনি এবং ওবিসি সংরক্ষণ যাচাই করা হচ্ছে, তাই নতুন পরীক্ষার্থীদের প্যানিক করা বা ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, রেজাল্ট কবে বেরাবে। তো দেখুন বন্ধুরা, গ্রুপ সি পরীক্ষা হয়েছিল 1 মার্চ 2026 এবং গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল 8 মার্চ 2026 তারিখে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এপ্রিল মাসে কমিশন ইতিমধ্যেই ফাইনাল আনসার কি প্রকাশ করে দিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত দ্রুততার সাথে ওএমআর শিট মূল্যায়ন এর রেজাল্ট তৈরির কাজ চালাচ্ছে। শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বিবৃতি ও শিক্ষা দপ্তরের ইঙ্গিত অনুযায়ী সমস্ত আইনি দিক খতিয়ে দেখে খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com এ চূড়ান্ত ফলাফল এবং ইন্টারভিউয়ের জন্য প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হতে চলেছে। তাই ইউটিউবের ভুয়ো থাম্বনেল দেখে রোজ রেজাল্ট খোঁজা বন্ধ করুন, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। এবার আপনাদের সামনে তুলে ধরবো আপনি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন তার সম্ভাব্য কাট অফ, অর্থাৎ আপনি সেফ জোনে কখন থাকবেন। যদি আপনি এই নাম্বারটা পান তাহলে অবশ্যই সেফ জোনে থাকবেন। এবারে মোট শূন্যপদ ছিল 8478টি। যেহেতু পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং ছিল না, তাই অনেক ছাত্রছাত্রীরা ভালো স্কোর করেছেন। গ্রুপ সি লিখিত পরীক্ষা হয়েছে 60 নম্বরের মধ্যে এবং গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল কিন্তু 40 নম্বরের মধ্যে। প্রশ্ন মান ও পরীক্ষার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের টিম একটি অত্যন্ত বাস্তবসম্মত ও সম্ভাব্য কাট অফ তৈরি করেছে, যা ইন্টারভিউ ডাকার জন্য সেভ স্কোর। তো আপনারা পরীক্ষা দিয়ে আসার পরে আপনাদের স্কোর কত হবে আপনারা অনুমান করতে পেরেছেন। কমিশনের দেওয়া অ্যান্সার কি এবং আপনাদের পরীক্ষা দেওয়ার বুকলেট কপি অনুযায়ী আপনারা আনসার আপনাদের কত র্যাঙ্ক কত আপনি পাবেন সেটা কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। তো আমাদের দেওয়া এই তথ্যের সঙ্গে আপনার তথ্য যদি মিলে যায় তাহলে আপনি কিন্তু পরবর্তী স্টেপের জন্য তৈরি হবেন। তো আমরা এবার আসি কাট অফে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মোট গ্রুপ সি পরীক্ষা হয়েছিল, গ্রুপ সিতে পরীক্ষা হয়েছিল মোট 60 নম্বরের। 60 নম্বরের মধ্যে যারা জেনারেল আছেন তাদের কাট অফ যাবে 55 থেকে 57, অর্থাৎ আপনি 60-এর মধ্যে যদি 55 থেকে 57 পান তাহলে কিন্তু আপনি পাস করতে পারবেন এবং আপনার পরবর্তীতে কিন্তু ডাক পাবেন। ওবিসি এ, ওবিসি বি এই ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, যার জন্য রেজাল্টটাও কিন্তু দেরি হচ্ছে। সেই ক্ষেত্রে 52 থেকে 55 ওবিসিদের থাকতে পারে। এই ওবিসি এ বি ক্যাটাগরি করেছে এই জায়গাটাই কিন্তু ঝামেলা হচ্ছে, যত ঝামেলা এখানটাই হচ্ছে। 17% ওবিসিদের জন্য রাখা হয়েছে, তো ওইটা আমি জোর দিয়ে বলছি ওটা কিন্তু বাতিল হয়ে গেছে। জাস্ট নতুন করে কিন্তু 7% ওবিসি নেওয়া হবে। এই জায়গাটা ঝামেলা হচ্ছে বলেই কিন্তু রেজাল্টটা এতদিন ধরে আপনাদের আটকে রেখেছে, কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু তৈরি হয়ে গেছে, যে কোনো সময় ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হবেই হবে। এবার দেখুন এসসিদের ক্ষেত্রে 49 থেকে 52, যারা এসসি আছেন 49 থেকে 52 পাবেন গ্রুপ সি পরীক্ষায় 60-এর মধ্যে আপনারা কিন্তু ডাক পাবেন। এসটি
তপশিলি উপজাতি এদের ক্ষেত্রে 45 থেকে 49। আপনারা যারা 45 থেকে 49 এসটি সম্প্রদায় আছেন তারা কিন্তু অবশ্যই ডাক পাবেন। তাই অযথা ভুয়ো খবর দিকে না নজর দিয়ে আপনি আপনার কম্পিউটার টেস্ট যেটা হবে সেই টেস্টের দিকে আপনি নজর রাখুন। আপনি সেটার জন্য তৈরি হন বা সেটা প্র্যাকটিস করুন। দেখুন আপনি কিন্তু অবশ্যই আমাদের দেওয়া কাট অফে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু গ্রুপ সিতে ডাক পাবেন। আমি আবারও বারবার বলছি, এই কিন্তু কাট অফ যাবে যতই যে ভালো পরীক্ষা দিক না কেন, কারণ আপনাদের দ্বিগুণ স্টুডেন্ট ডাকবে বা 3 গুণ স্টুডেন্ট ডাকবেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা আসবেই আসবে, আপনারা ডাক পাবেন। ডাক পাওয়ার পরে কিন্তু আপনাদের এই টেস্টটা কিন্তু দিতে হবে। আর এই টেস্টে আপনি যদি কম স্কোর, আপনি যদি লিখিত পরীক্ষায় কম স্কোর করেন, তার টেস্টে যদি আপনি ভালো স্কোর করেন তাহলে কিন্তু যে লিখিত পরীক্ষায় ভালো স্কোর করেছেন তার থেকেও কিন্তু আপনি আগে চলে যাবেন। তাই বারবার করে বলছি, মোট মূল্যায়ন করার আগে, অর্থাৎ আপনার র্যাঙ্ক তখনই নির্ধারণ হবে যখন আপনি লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট এবং ভাইবা দিয়ে যে মোট নাম্বার পাবেন সেই নাম্বারের উপরে কিন্তু র্যাঙ্ক নির্ভর করে। তাই যে কম নম্বর লিখিত পরীক্ষায় পেয়েছেন সে যদি কম্পিউটার এবং ভাইভাতে ভালো নম্বর পান তাহলে কিন্তু সে আগে যাবেন। তাই এই যে আমাদের দেওয়া কাট অফ যদি আপনাদের কাছে থাকে, আপনাদের এই কাট অফের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু যোগ্য এবং ডাক পাবেন। আমরা চলে যাব গ্রুপ ডির কাট অফে। চলুন, গ্রুপ ডি কাট অফ আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গ্রুপ ডি কাট অফ মোট 40 নম্বরের পরীক্ষা হয়েছিল। তো জেনারেলদের ক্ষেত্রে 37 থেকে 38, এইটার ক্ষেত্রে কিন্তু 37-এর নিচে আসা কিন্তু সম্ভব হবে না। 37 থেকে 38 আপনি যদি পান তাহলে অবশ্যই ডাক পাবেন। ওবিসি এ বি দুটো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 35 থেকে 37, আর তপশিল জাতির ক্ষেত্রে হবে 32 থেকে 35, এবং তপশিল উপজাতি এসটির ক্ষেত্রে হবে কিন্তু 29 থেকে 32। যদি আপনার স্কোর 40-এর মধ্যে এই থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু ডাক পাবেন। পরবর্তী স্টেপ অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র 5 নম্বরে ভাইবার জন্য কিন্তু আপনি তৈরি হয়ে যান। আর এখন থেকে তৈরি না হলে আপনি কিন্তু দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু সময় পাবেন না, কারণ রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর সাথে সাথেই কিন্তু আপনাদের পরবর্তী যে টেস্টগুলো হবে সেগুলোর জন্য কিন্তু দিনক্ষণ ঘোষণা করে দেবে। তাই তৈরি থাকুন, এখনই তৈরি থাকার উপযুক্ত সময়। ভুয়ো খবরে না নজর দিয়ে আপনি শুধু আপনার কাজটুকু করুন। এই যে নাম্বারগুলো আমি বললাম, এখানে দেখবেন +1 অথবা -1 হতে পারে, কিন্তু 2ও হবে না। তাই দেরি না করে যদি আপনি এই কাট অফে থাকেন তাহলে অবশ্যই সামনের দিক এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখুন। চলুন, আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। গ্রুপসের ক্ষেত্রে লিখিত পরীক্ষা পাশ করলে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, টাইপিং টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি ইন্টারভিউর জন্য ডাকা হবে গ্রুপ ডির ক্ষেত্রে। তাই অযথা গুজব বা সোশ্যাল মিডিয়া ক্যাকরামিতে আপনি কান দেবেন না। পড়াশোনায় ফোকাস করুন। নিজের ওএমআর রেসপন্স শিট মিলিয়ে যদি দেখেছেন যে আপনার স্কোর সেফ জোনে আছে, তবে আজ থেকেই কম্পিউটার টাইপিং স্পিড বাড়ানোর কাজ শুরু করে দিন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনার আনুমানিক স্কোর কত হচ্ছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। এরকম খাঁটি এবং সত্যি তথ্য সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে ক্লাসে এই পর্যন্ত, ধন্যবাদ।